তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি প্রজেক্ট সাইলেন্স মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কোরিয়ার গোপন একটা ল্যাব, যেই ল্যাবের মধ্যে কুকুরদের উপরে নানান রকমের এক্সপেরিমেন্ট করা হতো। আসলে তারা কুকুরদের উপরে বিভিন্ন রকমের জিনিস অ্যাপ্লাই করতো, যাতে করে কুকুরদেরকে তারা যুদ্ধক্ষেত্রে ইউজ করতে পারে। এই জন্য কুকুরদের উপরে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে তাদেরকে নানানভাবে ট্রেন করা হতো। আর এই প্রজেক্টের নামই ছিল প্রজেক্ট সাইলেন্স। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি ডিপার্টমেন্ট অফ সিকিউরিটিতে সেক্রেটারি চাং ডেপুটি ডিরেক্টর চাকে কিছু টাকা দিয়ে তাকে থ্যাংক ইউ বলে, কারণ তার ইলেকশনের সময় চা তাকে সাহায্য করেছিল। আর এরপরে যখন চা তার বাসায় ব্যাক করে, তখন সে দেখতে পারে তার মেয়ে মিন তার সমস্ত জিনিসপত্রগুলোকে প্যাকেট করছিল, কারণ সে অন্য দেশে পড়ালেখা করার জন্য যাওয়ার ট্রাই করছিল। তো এরপরে যখন সন্ধ্যাবেলায় চা তার মেয়েকে এয়ারপোর্টে ড্রপ করতে দিয়ে আসতে যাচ্ছিল, তখন তারা গাড়িতে তেল ভরার জন্য একটা গ্যাস স্টেশনে গিয়ে দাঁড়ায়। আর ট্যাঙ্কি ফুল করার পরে তারা জো নামের একটা ছেলের সঙ্গে মিট করে, যেই ছেলেটা তাদেরকে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে এখানে কার্ডের কোনো সিস্টেম নেই, তাদেরকে ক্যাশই দিতে হবে, কারণ কার্ড যে জায়গায় রাখা আছে সেই জায়গাটা বন্ধ হয়ে আছে। আর তখনই চাই বাবাটা নোটিস করে যে জোয়ের কাছে একটা মাস্টার কি আছে, যার মানে সেইটা বুঝতে পারে সে হচ্ছে একজন ট্রাক ড্রাইভার। তবে সে মিথ্যা বলে তাদের থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়ার ট্রাই করছে। যদিও জো তাকে বলে তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা এমনটা না, তবে চা তাকে কোনো টাকা পয়সা না দিয়েই গাড়ি ড্রাইভ করে চলে যায়। আর যাওয়ার সময় সে তাকে এটা বলে যায় যে আমি গ্যাস স্টেশনের মালিককে পরে এসে পুরো টাকাটা নিজের হাতে দিয়ে দিব। তো এরপরে জো ড্রাইভ করতে করতে শহরের বাইরে একটা ব্রিজের মধ্যে চলে আসে, যেই ব্রিজের উপরে ঘন কুয়াশা ছিল। এখানে কুয়াশার জন্য সমস্ত ড্রাইভাররা খুবই সেফলি গাড়ি ড্রাইভ করার ট্রাই করছিল, কারণ সামনে তারা কিছু দেখতেই পারছিল না। তবে তখনই আমরা একটা হলুদ গাড়ি দেখতে পারি, যেই গাড়িটা কিনা পাগলের মতো ড্রাইভ করে সামনে এগোচ্ছিল। তার সামনে কি আছে না আছে এগুলোকে সে একেবারে পাত্তাই দিচ্ছিল না। তাছাড়া এই সমস্ত ব্যাপারগুলো সে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও করছিল। তাছাড়া এখানে আমরা একটা মিস্টেরিয়াস গাড়িও দেখতে পারি, যেই গাড়িটার পেছনে একটা খাঁচা ছিল। এই গাড়িটাও অনেক স্পিডেই সামনের দিকে এগোচ্ছিল। আর এটা দেখার পরে চা কোনো রকমে নিজের গাড়িটাকে সাইডে সরিয়ে ফেলে, যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। আর যখন সেই গাড়িটা তাদেরকে ক্রস করার ট্রাই করছিল, তখনই মিন সেই গাড়িটার পেছনে একটা কুকুর দেখতে পারে, যেই কুকুরটা কিনা অসহায়ের মতো তার দিকে তাকিয়েছিল। তো এরপরে যখন তারা আরও একটু সামনে যায়, তখন আমরা দেখতে পারি ডক্টর চ্যাংকে একটা গাড়িতে করে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তখনই সেই হলুদ রঙের গাড়িটা এত জোরে ড্রাইভ করে সামনে চলে আসে যে তারা একটু বেশি ভয় পেয়ে যায়। আর যখন সে আরও একটু সামনে যায়, তখন সে একটা গাড়ির সাথে ধাক্কা খেতে খেতে শেষ মুহূর্তে কোনো রকমে তার গাড়িটাকে ঘুরিয়ে ফেলে, যেই জন্য তার গাড়িটা মাঝ রাস্তার মধ্যেই উল্টো হয়ে দাঁড়া হয়ে যায়। যেই জন্য এখানে একটা বাসের ড্রাইভারকেও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কোনো রকমের জোরে ব্রেক করতে হয়। তবে তখনই পাশে থেকে অন্য একটা গাড়ি এসে খুবই ভয়ঙ্কর স্পিডের সাথে হলুদ গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। আর এরপর আর কি হওয়ার, এই হাইওয়ের মধ্যে একটার পর একটা গাড়ি এখানে এসে জমা হওয়া শুরু হয়ে যায়। মানে একটার পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করা শুরু করে, আর সবগুলো এখানে স্তূপের মতো জমা হচ্ছিল। আসলে তারা ব্রেক করে বা নানান ওয়েতে অ্যাক্সিডেন্টগুলোকে আটকানোর ট্রাই করছিল। তবে এখানে ঘন কুয়াশা এত বেশি ছিল, আর তাদের গাড়ির স্পিডও এত বেশি ছিল, যেই কারণে তারা কোনোভাবেই অ্যাক্সিডেন্টগুলোকে এড়াতে পারছিল না। এখানে অ্যাক্সিডেন্ট দেখে ভয় পেয়ে কিছু মানুষজন তো গাড়ি রেখেই পালিয়ে চলে গিয়েছিল। তবে তখন এখানে একটা বড় বাস চলে আসে, যেই বাসটাও নিজেকে ব্রেক করে থামানোর ট্রাই করে, তবে কোনোভাবেই কোনো লাভ হয় না। বাসটা উল্টো হয়ে সোজা গাড়িগুলোর উপরে গিয়ে পড়ে, যেই জন্য গাড়িগুলোই পুরো আলুপত্তা হয়ে যায়। এটা দেখার পরে তো এখানে একটা হইহুল্লোড় শুরু হয়ে যায়। আর খুব শীঘ্রই খবরটা পেয়ে একটা পুলিশের গাড়িও অন্য একটা লেন দিয়ে চলে আসে। তবে সেও খুব শীঘ্রই একটা ক্রেনের সাথে ধাক্কা খেয়ে যায়, যেই জন্য তারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি গ্যাস স্টেশনের মালিক জোকে রাগারাগি করছিল, কারণ সে চায়ের কাছ থেকে গ্যাসের কোনো বিলই নেয়নি। আর তখনই তারা রেডিওতে খবর পেয়ে যায় ব্রিজের উপরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেখানে যানজট লেগে আছে এই বিষয়টা। আর এটা জানার সঙ্গে সঙ্গেই জো এটা ক্যালকুলেশন করে বের করে যে হয়তোবা চা এখন পর্যন্ত সেই জ্যামেই আটকা পড়ে আছে। সো যদি আমি সেখানে যাই তাহলে তার থেকে আমি টাকা আদায় অবশ্যই করতে পারবো। এই জন্য সে তার ট্রাকটা আর কুকুরটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে চায়ের কাছ থেকে টাকা আদায় করার জন্য। তবে তখন অন্যদিকে আমরা দেখতে পারি চা তার গাড়িটা নিয়ে অন্য লেনে ঢুকে গিয়েছিল, আর সে রং সাইড দিয়ে সামনের দিকে আগানো শুরু করেছিল। আর কুকুরওয়ালা যেই গাড়িটা ছিল সেইটাও রং সাইড দিয়ে খুবই আরামসে সামনের দিকে চলে যাচ্ছিল। তবে ডক্টর চ্যাংয়ের যেই গাড়িটা ছিল সেই গাড়িটা হঠাৎই একটা কিছুর সাথে পেঁচিয়ে যায়, যেই জন্য গাড়িটা হঠাৎ করেই উল্টে যায়। আর হঠাৎ করেই সেই গাড়িটার একটা চাকা খুলে সোজা এসে চায়ের গাড়ির সাথে ধাক্কা খায়, যেই জন্য চায়ের গাড়িটাও গিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা খেয়ে যায়, মানে তার গাড়িটাও সেখানে অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর তখনই এখানে মিলিটারি ভর্তি একটা ট্রাক চলে আসে, যেই ট্রাকটা কিনা কুকুরওয়ালা ট্রাকটার সঙ্গে গিয়ে ধাক্কা খেতেই যাচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে কুকুরওয়ালা ট্রাকটা ব্রেক করে ফেলে। আর তখন একটা মিলিটারির নিচে নেমে এই ব্যাপারটা চেক করার ট্রাই করে যে এই ট্রাকের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এদিকে মিন তার বাবাকে বলে যে গাড়ির মধ্যে চুপচাপ বসে না থেকে আমাদের উচিত মানুষদেরকে বাইরে গিয়ে সাহায্য করা।
এই জন্য তার বাবা তাকে গাড়ির মধ্যে রেখে সে নিজেই বাইরে আসে সাহায্য করার জন্য। আর তখন সে দেখতে পারে মিলিটারিরা কোনো রকমে চ্যাংকে তার গাড়ি থেকে বের তো করে ফেলে, তবে সে কুকুর সম্পর্কে বর্বর করে কিছু বলছিল। এই জন্য মিলিটারিরা তাকে এখানে চায়ের সঙ্গে রেখে দেয় আর তারা দৌড়ে চলে যায় ট্রাকটাকে চেক করার জন্য। তবে তারা গিয়ে দেখতে পারে আসলে ট্রাকের দরজাটা অলরেডি খোলা ছিল আর ভেতরে ড্রাইভারের লাশ পড়েছিল। আর এই জন্য তারা প্রচণ্ড ভয় পেয়ে এখানে সমস্ত মোবাইলের সিগন্যাল বন্ধ করে দেওয়ার জন্য বলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি চা যখন চ্যাংকে গাড়ির মধ্যে উঠিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল তখন সে কাউকে কল দেওয়ার ট্রাই করছিল, তবে তার ফোনের মধ্যে কোনো সিগন্যালই ছিল না। আর যখন সে আশেপাশে চেক করে তখন সে দেখতে পারে সবার ফোনের সাথে একই কাহিনী হয়েছে। তবে তখনই সে লক্ষ্য করে গাড়ির মধ্যে মিন ছিল না। আসলে মিন অদ্ভুত একটা আওয়াজকে ফলো করতে করতে E9 নামের একটা ভয়ঙ্কর কুকুরের সামনে চলে এসেছিল। আসলে কেন জানি এই কুকুরটা প্রচণ্ড রাগের মাথায় এসে তার মাথাটাই দেয়ালের সঙ্গে বারবার পিটিয়ে ভেঙে ফেলার ট্রাই করছিল। এগুলো দেখার পরে মিন তাকে একটু খাবার দিয়ে শান্ত করার ট্রাই করে, তবে তখনই এখানে দৌড়ে চা চলে আসে। আর চাকে দেখার পরে এই কুকুরটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এদিকে ডক্টর চায়ের কাছে দুইটা মিলিটারি দৌড়ে এসে জানিয়ে দেয় যে সমস্ত কুকুরগুলো দৌড়ে পালিয়ে গেছে, সো এখন আমাদেরকে ইমার্জেন্সি যে কোনো ওয়েতে অ্যাক্টিভেট করতে হবে। এটা শোনার পরে ডক্টর চ্যাং ল্যাপটপ বের করে ইমার্জেন্সি অ্যাক্টিভেট করে দেয়। আর তারা ডক্টরকে জানিয়ে দেয় যে খুব শীঘ্রই এখানে একটা হেলিকপ্টার আসছে। আর তখন আমরা দেখতে পারি চা এসে হেলিকপ্টারের শব্দটা শুনে তো ফেলে, তবে সে এইটাই বুঝতে পারছিল না যে এত ঘন কুয়াশার মধ্যে এখানে হেলিকপ্টার কেন আনা হচ্ছে। এই জন্য সে মিলিটারিদেরকে জিজ্ঞেস করা শুরু করে। আর সে বলে যে আমি নিজেও ডিপার্টমেন্ট অফ সিকিউরিটিতে কাজ করি, সো তুমি আমাকে বলতেই পারো এখানে কি হয়েছে। তবে মিলিটারিরা তাকে ক্লিয়ার করে বলে দেয় যে এই ব্যাপারটা থেকে যত তুমি দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গল। তবে আমরা দেখতে পারি চা কোনোভাবেই শুনতে চায় না, সে বরং রাগ করে একটা মিলিটারির ওয়াকি টকি ছিনিয়ে নেওয়ার ট্রাই করে। তবে তখন মিলিটারিরা তাকে ধরে জোর করে স্টিয়ারিং হুইলের সাথে তাকে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে ফেলে সেখান থেকে চলে যায়। আর তখন এদিকে ডক্টর চ্যাং তার গাড়ির মধ্যে বসে সেই প্রোগ্রামটাকে অ্যাক্টিভেট করে দেয়। আর আমরা দেখতে পারি এই প্রোগ্রামের মধ্যে সমস্ত কুকুরগুলোর তথ্য সে দেখতে পাচ্ছিল। আসলে সেই কম্পিউটারের সাহায্যে এই সমস্ত কুকুরগুলোকে কন্ট্রোল করতে পারত, কারণ তাদের সবার মাথার মধ্যে একটা করে চিপ ছিল। এই জন্য যখনই সে প্রোগ্রামটা অ্যাক্টিভেট করে দেয় তখন সমস্ত কুকুরগুলো প্রচণ্ড রাগের মাথায় মিলিটারিদের দিকে যাওয়া শুরু করে। আর আমরা দেখতে পারি মিলিটারিরাও হেলমেট পরে তাদের সঙ্গে ফেস করার জন্য রেডি হয়ে যায়। তবে এখানে চ্যাং একটা ব্যাপার নোটিস করে যে E9 তার জায়গা থেকে একটুও নড়ছিল না। আর সে এটাও বুঝতে পারছিল না যে E9 উপরে এই জিনিসটা কেন কাজ করছে না, মানে প্রোগ্রামটা কেন তার মাথার মধ্যে কাজ করছে না, তার মাথার মধ্যে চিপটা কি নষ্ট হয়ে গেল কিনা। আর তখনই আমরা দেখতে পারি কুকুরগুলো এসে মিলিটারিদের উপর আক্রমণ করা শুরু করে আর খুবই ভয়ঙ্কর ওয়েতে তাদের সবাইকে ধোলাই করা শুরু করে। যদিও একটা মিলিটারি বারবার করে কুকুরদের থামানোর ট্রাই করছিল, তবে কোনোভাবেই কোনো লাভ হচ্ছিল না। এই জন্য সে বাধ্য হয়ে দৌড়ে গাড়ির মধ্যে ঢুকে পড়ে, যাতে করে কুকুরগুলো তাকে ফলো করে গাড়ির মধ্যে চলে আসে। আর আমরা দেখতে পারি ব্যাপারটা ঠিক এমনটাই হয়ে যায়। কুকুরগুলো যখন গাড়ির মধ্যে যায় তখন ইয়ান এই কমান্ডটা আবারও বন্ধ করে দেয়, যেই জন্য কুকুরগুলো আবারও শান্ত হয়ে যায়। একটু পরে আমরা দেখতে পারি বিশাল বড় একটা হেলিকপ্টার এখানে চলে আসে। আর আমরা দেখতে পারি জো এখন পর্যন্ত ব্রিজের কাছেই চলে এসেছিল। তবে যখনই জোয়ের কুকুরটা হেলিকপ্টারটা দেখতে পারে তখন সে দৌড়ে হেলিকপ্টারের দিকে যাওয়া শুরু করে। এই জন্য বাধ্য হয়ে জোকেও তার কুকুরটা আনতে সেই দিকেই যেতে হয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি চা ডক্টর চ্যাংকে ধরে বারবার করে জিজ্ঞেস করে যে এখানে হচ্ছেটা কি সেগুলো তুমি এখন আমাকে বলে যাবে। তবে চ্যাং তাকে জোরে জোরে এটা জানিয়ে দেয় যে তোমার বসকে গিয়ে জিজ্ঞেস করবে প্রজেক্ট সাইলেন্ট আসলে কি। আর তখন এদিকে আমরা দেখতে পারি সমস্ত কুকুরগুলোকে অন্য একটা ট্রাকের মধ্যে একটা একটা করে ভরা হচ্ছিল। আর এই সমস্ত বিষয়টা ডক্টর চ্যাং তার কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করছিল। তবে তখনই তার নজর পড়ে জোয়ের সেই কুকুরটার উপরে। আর জো এখানে দৌড়ে চলে আসে তার কুকুরটা নেওয়ার জন্য, তবে কিছু মিলিটারি তাকে জোর করে এখানে আটকে দেয়। তবে এটা দেখার পরে মিন দৌড়ে এসে জোয়ের কুকুরটাকে ধরে ফেলে। তবে একটা মিলিটারি তাকেও আটকে দেওয়ার ট্রাই করছিল, তবে কোনো রকমের চা এসে তার মেয়েকে সেভ করে ফেলে। তবে তখনই এদিকে অন্য একটা মিলিটারি রাস্তায় একটা চিপ পেয়ে যায়। এটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে যায় যে E9 আসলে তার মাথাটাকে পিটিয়ে পিটিয়ে মাথার মধ্য থেকে এই চিপটাকেই বাইরে বের করে ফেলেছিল। তো এরপরে কুকুরে ভর্তি সেই বাক্সটাকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে যাওয়ার ট্রাই করা হচ্ছিল। তবে তখন একটা মিলিটারি দেখতে পারে E9 তো আসলে বাক্সটার উপরে ছিল। আর এরপরে সেই কিছু একটা বলতে যেত বা করতে যেত, তার আগে E9 লাফ দিয়ে এসে তার উপরে আক্রমণ করে দেয় আর তাকেও সেখানে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। আর এই জন্য কুকুরের বাক্সটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়, যেই জন্য সেটা সোজা ছিঁড়ে ব্রিজের মধ্যে গিয়ে পড়ে। আর এটার জন্য এখানে সমস্ত কুকুরগুলো ঘেউ ঘেউ করা শুরু করে, কারণ তারা বুঝতেই পারছিল না আসলে এখানে হচ্ছেটা কি। আর ডক্টরের প্রোগ্রামের মধ্যেও একটা এরর শো করছিল, সে কোনোভাবেই
তাদেরকে কন্ট্রোল করতে পারছিল না। আর যখন পাইলট দেখতে পারে তার সহকর্মীকে E9 মেরে ফেলেছে, তখন সে একটা বন্দুক নিয়ে তাকে এসে গুলি করে মেরে ফেলার ট্রাই করে। তবে E9 ছিল খুবই ভয়ঙ্কর একটা কুকুর। সে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকেও একটা ভয়ঙ্কর মৃত্যু দিয়ে দেয়, যেই জন্য হেলিকপ্টারটাও ডিসব্যালেন্স হয়ে যায়। আর যখন এটা ব্রিজের উপরে ক্রাশই করতে যাচ্ছিল, তখন একেবারে শেষ মুহূর্তে E9 সেখান থেকে লাফ দিয়ে নিজেকে কোনো রকমে ফ্রি করে ফেলে। আর একটু পরেই হেলিকপ্টারটা ব্রিজের উপরেও ক্রাশ হয়ে যায়, যেই জন্য এখানে আগুন ধরে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো আর এত শব্দের জন্য এই বাক্সর মধ্যে কুকুরগুলো প্রচণ্ড ঘেউ ঘেউ করা শুরু করে। আর একটা সময় তারা বাক্স ভেঙে আরও একবার বাইরে চলে আসে। আর এবার যেহেতু প্রোগ্রামের মধ্যেও এরর ছিল, এই জন্য তারা ভয়ঙ্করভাবে প্রচণ্ড আগ্রাসী হয়ে সমস্ত সোলজার এবং এখানের মানুষদের উপরে আক্রমণ করা শুরু করে। আমরা দেখতে পারি একটা কুকুর এসে ডক্টর ইয়াংয়ের উপরে আক্রমণ করে দেয়, তবে সে তার উপরে ল্যাপটপ মেরে কোনো রকমে নিজেকে সেভ করে। তবে এরপরে কুকুরটা এসে তার পায়ের মধ্যেই কামড় দিয়ে বসে। তবে তখনই চা কোনো রকমে তাকে টেনে তার জীবনটাকে সেভ করে। আর তখনই একটা মিলিটারি এসে তাকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলার ট্রাই করে, কিন্তু তখন অন্য একটা কুকুর এসে তার উপরে আক্রমণ করে তাকেও সেখানে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। আর তখন এদিকে চা আরও একবার দেখতে পারে তার মেয়ে আর জোয়ের উপরে একটা কুকুর আক্রমণ করতে চলে এসেছিল। এই জন্য তারা নিজের সেফটির জন্য তাদের সবাইকে নিয়ে দৌড়ে অন্যদিকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। আর তখন আমরা দেখতে পারি ব্রিজের উপরে ইয়োরা নামের একটা মেয়েও ছিল, যে কিনা দেখতে পারি তার বোন ভিড়ের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। আর একটা কুকুর পেছন থেকে তাদের উপরে আক্রমণ করতেই আসছিল। এই জন্য সে একটা গল্ফের ব্যাট নিয়ে একেবারে শেষ মুহূর্তে কুকুরটার উপরে আক্রমণ করে কোনো রকমে তার বোনকে সেভ করে। এদিকে যখন জো তার ট্রাকের কাছ পর্যন্ত পৌঁছায়, তখন সে দেখতে পারে ট্রাকের মধ্যে একটা কুকুর ছিল, যে জন্য বাধ্য হয়েই তাকে দৌড়ে আবার সেখান থেকে পালিয়ে আসতে হয়। আর তখন এদিকে চা স্টার্ট অবস্থায় একটা গাড়ি পেয়ে যায়, যে জন্য সে ডক্টর ইয়ং আর তার মেয়েকে গাড়ির মধ্যে তুলে কোনো রকমের ড্রাইভ করে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে তখনই তারা জো আর তার কুকুরটাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পারে। এই জন্য মিন রিকোয়েস্ট করে যাতে করে তাদেরকেও নিয়ে নেওয়া হয়। আর সেই ভয়ঙ্কর কুকুরটা আসার আগে জো আর তার কুকুরটা কোনো রকমে গাড়ির ডিকির মধ্যে উঠে পড়ে, যেই জন্য তারা কোনো রকমে সেভ হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে ইয়োরা আর বাকি যেই লোকগুলো ব্রিজের উপরে আটকা পড়েছিল, তারা কোনো রকমে একটা বাসের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, যাতে করে কুকুরদের থেকে নিজেদের জীবনটা তারা বাঁচাতে পারে। আর তখন এদিকে চা দেখতে পারে হেলিকপ্টার ক্রাশের জন্য যেই আগুনগুলো লেগেছিল সেগুলো এখন আস্তে আস্তে করে নিচে পড়া শুরু করেছে। আর যখনই আগুনগুলো নিচে পড়ে, তখন ট্রাক থেকে বের হওয়া গ্যাসের জন্য এখানে বিশাল বড় বড় ব্লাস্ট হওয়া শুরু হয়ে যায়। খুব শীঘ্রই একটা গাড়িতেও আগুন লেগে যায়, একটু পরে সেইটাও ব্লাস্ট হয়ে যায়। আর গাড়ির একটা দরজা খুলে সোজা এসে চায়ের গাড়ির উপরে পড়ে, যে জন্য চায়ের গাড়ির উইন্ডশিল্ডটাও ভেঙে চুরমার হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সে নিজের গাড়িটাকেও কন্ট্রোল করতে পারছিল না, যেই জন্য গাড়িটা গিয়ে ডিভাইডারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি জাং এখন পর্যন্ত সেখানে সম্পূর্ণরূপে সাহায্য পাঠানোর ট্রাই করছিল, তবে যেহেতু ঘন কুয়াশা ছিল এই জন্য হেলিকপ্টার কোনোভাবে উপরে উঠতেই পারছিল না, কারণ তারা সামনে কিছু দেখতেই পারছিল না। তবে তবুও সে মিডিয়ার সামনে গিয়ে এটা ক্লিয়ার করে জানিয়ে দেয় যে আমরা সেখান থেকে রেস্কিউ মিশন করার সম্পূর্ণ ট্রাই করছি। এদিকে যখন চা গাড়িটাকে কোনো রকমে সেখান থেকে বের করার ট্রাই করছিল, তখনই তাদের সামনে একটা ভয়ঙ্কর কুকুর চলে আসে, যে কিনা এসে তাদের উপরে আক্রমণ করার ট্রাই করে। তবে কয়েক সেকেন্ড পরে সে কিছু একটা শুঙে সেখান থেকে উল্টো দিকে দৌড় দেয়। আর তখন ডক্টর চ্যাং এই ব্যাপারটা তাদের সামনে ক্লিয়ার করে বলে যে আসলে তারা কিছু কুকুরদের উপরে এক্সপেরিমেন্ট করছিল। আসলে তারা এই কুকুরগুলোকে বিভিন্ন রকম করে ট্রেন করে তাদেরকে ভয়ঙ্কর কিছু কুকুর বানানোর ট্রাই করছিল, যাতে করে তাদেরকে যুদ্ধক্ষেত্রে তারা ইউজ করতে পারে। আসলে এগুলো প্রথমে বানানো হয়েছিল মানুষদেরকে বিভিন্ন রকমের সাহায্য করার জন্য, কিন্তু মিলিটারিরা জোর করে তাকে দিয়ে কুকুরদের মাথায় চিপ ঢুকিয়ে তাদের মধ্যে এমন কিছু প্রোগ্রাম করানোর কথা বলেছিল, যাতে করে এই কুকুরগুলোকে তারা শিকারের ক্ষেত্রে ইউজ করতে পারে, মানে যাতে কুকুরের মাধ্যমেই তারা মানুষজনকে মারতে পারে। আসলে এই কুকুরগুলোকে ট্রেন করা হতো মানুষজনের আওয়াজের মাধ্যমে, যাতে করে যাকে শিকার করতে হবে তার আওয়াজ চেনে কুকুর গিয়ে তার উপরে আক্রমণ করতে পারে। তবে চ্যাং তাকে বলে যে এই এক্সপেরিমেন্টটা আসলে সফল হয়নি, কারণ কুকুরগুলো খুবই ভয়ঙ্কর আর খুবই নৃশংস হয়ে গিয়েছিল। তারা যাকে পেত তাকেই সামনে মেরে ফেলতো। আর তাছাড়া এই সমস্ত কাজগুলো করা হচ্ছিল ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএস এর জন্য, কারণ তারা বিভিন্ন রকমের জঙ্গি সংগঠনের উপরে আক্রমণ করার জন্য এমন এমন কুকুর চাচ্ছিল যেগুলো ভয়ঙ্কর এবং যেগুলো যে কাউকে নৃশংসভাবে খুন করতে পারে। এই জন্যই এই কুকুরগুলোকে ট্রেন করা হচ্ছিল। তবে যেহেতু এক্সপেরিমেন্টটা ফেল হয়ে গেছে, এই জন্য এখন আর এই কুকুরগুলোর তাদের কোনো দরকার ছিল না। এই জন্য এই কুকুরগুলোকে তারা শেষ করার জন্য নিয়ে যাচ্ছিল, মানে কুকুরগুলোকে পুরোপুরি পুঁতে দেওয়ার জন্য। আর তখন চা একটা রেডিওর মাধ্যমে কোনো রকমে চ্যাংয়ের সাথে কানেক্ট করার ট্রাই করে, আর একটু পরে সে কানেক্ট করেও ফেলে। আর এরপর সে চ্যাংকে প্রজেক্ট সাইলেন্ট সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে যে এই সমস্ত কাজগুলোর মধ্যে মিনিস্টারও জড়িত আছে, আর মিনিস্টারের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে, আমি যে কোনো সময় মিনিস্টারকে ফাঁসিয়ে দিতে পারবো। তবে চ্যাং তাকে এমনটা করতে না করে। সে বলে যে এই কাজের মধ্যে আমাদের ডিপার্টমেন্টও জড়িত আছে, সো যদি তুমি কিছু একটা করতে যাও তাহলে আমরাও বিপদের মধ্যে পড়তে পারি। আর তাছাড়া সে তাকে ওয়ার্ডার দিয়ে আবারও ব্রিজের মাঝখানে যাওয়ার জন্য বলে, কারণ যেই গাড়িটাতে আগুন ধরেছে আর ব্লাস্ট হয়েছে সেই গাড়িটার মধ্যে কিছু বিষাক্ত গ্যাস আছে, যেই গ্যাসগুলো কিনা আস্তে আস্তে বাইরে ছড়িয়ে পড়ছে।
তবে যতক্ষণে চা এখান থেকে সেখানে যেত তার আগেই সে দেখতে পারে কিছু কুকুর তাদের চারপাশে চলে এসেছে আর তারা তাদের উপরে আক্রমণ করার ট্রাই করছে। তবে তখনই পাশের একটা ট্রাকের মধ্যে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়ে যায়। যেই বিস্ফোরণের শব্দের জন্য কুকুরগুলো দৌড়ে পালিয়ে তো যায়, তবে এখানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল আর এখন তাদের গাড়ির মধ্যে আস্তে আস্তে করে বিষাক্ত গ্যাসগুলো ঢুকছিল। তবে সৌভাগ্যবশত তখনই তারা দেখতে পারে সেই প্যাসেঞ্জার ভর্তি বাসটা তাদের দিকে আসছিল। এই জন্য কোনো রকমে তারা মুখ ঢেকে দৌড়ে গিয়ে বাসের মধ্যে উঠে পড়ে। তবে তখনই আস্তে আস্তে করে বাসটা পেছনের দিকে যাওয়া শুরু করে, কারণ তারা দেখতে পারে সামনে হেলিকপ্টারের ব্লাস্ট হওয়ার টুকরোগুলো নিচে পড়ছিল আর খুব শীঘ্রই এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টটা এতটাই ভয়ঙ্কর ছিল যে ব্রিজ মাঝখান দিয়ে দুই ভাগই হয়ে গিয়েছিল, যেই জন্য কিছু গাড়ি তো সোজা গিয়ে নদীর মধ্যেই পড়ে গিয়েছিল। কিন্তু কোনো রকমে বাস ড্রাইভার বাসকে পেছনে নিতে নিতে সমস্ত প্যাসেঞ্জারদেরকে সেভ করে ফেলেছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি E9 তার সমস্ত সঙ্গীদেরকে এক জায়গায় করে ফেলেছিল, মানে তারা সবাই মিলে এখন সবার উপরে গিয়ে আক্রমণ করবে। আর এদিকে বাসের মধ্যে যখন সবাই একটু শান্ত হয় তখন চা তাদের সবাইকে সান্ত্বনা দিয়ে বলে যে সে হচ্ছে ডিপার্টমেন্ট অফ সিকিউরিটিতে চাকরি করে আর সে বলে দিয়েছে যে এখানে খুব শীঘ্রই রেস্কিউ টিম আসছে, কিন্তু কুয়াশার কারণে তারা এখানে পৌঁছাতে পারছে না। কুয়াশা কেটে গেলেই এখান থেকে সবাইকে উদ্ধার করা হবে আর একে করে তাদের সবাইকে তাদের বাড়িতেও ব্যাক করিয়ে দেয়া হবে। আর যেহেতু এখানে হেলিকপ্টারের বিস্ফোরণ হয়েছে সেই জন্য রাস্তা পথেও কোনো সাহায্য আসতে পারছে না। আগুন কমে গেলে রাস্তা পথেও সাহায্য চলে আসবে। আর এখানে যে কুকুরগুলো তাদের উপরে আক্রমণ করছে সেগুলো হচ্ছে গিয়ে মিলিটারিদের কুকুর, যেগুলোর মধ্যে রেবিস ছড়িয়ে পড়েছিল। এই জন্য এই কুকুরগুলো পুরো পাগলের মতো হয়ে গেছে। আর তাছাড়া যেহেতু এখানে বিশাল বড় ব্লাস্ট হয়েছে এই জন্য ফোনের সিগন্যালও চলে গিয়েছিল। যদিও তারা এই মিথ্যা কথাগুলো শুনে এখানের কেউই বিশ্বাস করতে চাইছিল না, কারণ তারা ব্যাপারগুলো মিলাতে পারছিল না। কিন্তু তখন জো তার সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর যখন জো তাদের সবাইকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে তখন তারা সবাই ব্যাপারটা বিশ্বাস করে ফেলে। এরপরে জো এখানে একটা মদের বোতল পেয়ে যায়, যেই জন্য সে এটাকে তার প্যান্টের মধ্যে লুকিয়ে ফেলে। আর এরপর সে যায় চায়ের সঙ্গে কথাবার্তা বলতে আর তার কাছ থেকে সে গ্যাস স্টেশনের সেই টাকাগুলো চায়। তবে চা তাকে বলে যে এখানে চুপচাপ বসে থাক, তোর যত টাকা দরকার আমি সমস্ত টাকা দিব। একটু পরে একটা সোলজারের টিম চলে আসে তাদের সবাইকে সেভ করার জন্য আর তারা বাসের মধ্যে এসে তাদেরকে নামার জন্য বলে। তবে চ্যাং রেডিওর মাধ্যমে ডিপার্টমেন্টে কথা বলে বুঝিয়ে বলার ট্রাই করে যে এখন এখান থেকে নামাটা একেবারেই উচিত হবে না। তবে এখানে মিলিটারিরা বলছে যে আমরা আসার সময় তো একটা কুকুরও দেখতে পেলাম না, আপনারা কোথাকার কোন কুকুর দেখতে পেলেন, আসুন আমাদের সঙ্গে। আর তখন ডিপার্টমেন্ট থেকেও তাকে বলা হয় যে তোমাদের মিলিটারিরা সেভ করবে, তোমরা তাদের ওয়ার্ডার মতো চলো। আর এরপরে যখন তারা এক এক করে নিচে নেমে সামনের দিকে যাওয়া শুরু করেছিল তখন তারা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, কারণ চারপাশে লাশ আর লাশ পড়েছিল। আর তখনই ডক্টর চ্যাং দেখতে পারে একটা কুকুর তার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে একটা গাড়ির সঙ্গে গিয়ে ধাক্কা খেয়ে যায়, যেই জন্য গাড়িটার অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। আর খুব শীঘ্রই চারপাশের সমস্ত গাড়িগুলোর অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। এটা দেখার পরে মিলিটারিরা চেক করতে যায় যে ব্যাপারগুলো হচ্ছেটা কি। আসলে তখন আমরা জানতে পারি এই কুকুরগুলোর উপরে এক্সপেরিমেন্ট করার পরে এই কুকুরগুলো ভয়ঙ্কর রকমের চালাক হয়ে গিয়েছিল। এই জন্য তারা মিলিটারিদেরকে তাদের কাছে ডাকার জন্য ইচ্ছা করে গাড়িগুলোতে অ্যালার্ম বাজিয়ে দিয়েছে। আর যখনই মিলিটারিরা তাদের কাছে চলে আসে তখন তারা গিয়ে তাদের উপরে আক্রমণ করা শুরু করে। কুকুরগুলো চালাকি করে প্রথমে গিয়ে বন্দুকের উপরেই আক্রমণ করতো, যাতে করে গুলি করলেও তাদের গায়ে না লাগে, আশেপাশের মানুষের গায়ে লাগলে লাগুক। আর এমনই একটা মারামারির মধ্যে ইয়োরার বোনের পায়ের মধ্যে গুলি লেগে যায়, যেই জন্য ইয়োরা দৌড়ে যায় তার বোনকে সেভ করার জন্য। এরপরে সমস্ত কুকুরগুলো এক এক করে তাদের সবার উপরে আক্রমণ করা শুরু করে। আর তখন আমরা দেখতে পারি একটা মহিলা গিয়ে কুকুরদেরকে আদর করার ট্রাই করছিল। আসলে এই মহিলার ভুলে যাওয়ার একটা রোগ ছিল, এই জন্য সে ভুলে গিয়েছে যে আসলে এখানে হচ্ছেটা কি। আর তখনই কুকুর তাকে একটা কামড় দিয়ে দেয়, যেই জন্য সে সেখানে মাটিতে শুয়ে পড়ে। আর তখনই একটা গুলি চলার শব্দের জন্য সেই কুকুরটা তাকে আর কামড় না দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে চায়ের উপরেও একটা কুকুর আক্রমণ করে দেয়। আর যখন সেই কুকুরটাকে ফেস করার ট্রাই করছিল তখন সে দেখতে পারে জো আসলে গাড়ির নিচে লুকিয়েছিল। আর তার কুকুরটা যখন ঘেউ ঘেউ করে এই কুকুরটার মনোযোগ তাদের দিকে নিয়ে যায় তখন জোকে বাধ্য হয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে হয়। এদিকে চা দেখতে পারে তার মেয়ে মিনের উপরেও একটা কুকুর আক্রমণ করেছে, এই জন্য সে তার মেয়েকে বাঁচানোর জন্য দৌড়ে সেখানে চলে যায়। সে দেখতে পারে তার মেয়ে তার ব্যাগটাকে টেনে নেওয়ার ট্রাই করছিল, যেটা কিনা কুকুর কামড়ে ধরেছিল। আসলে সেই কাজটা এই জন্য করছিল কারণ এটার মধ্যে তার মায়ের শেষ বইটা ছিল, যেটাই কিনা তার মায়ের শেষ স্মৃতি। তবে চা তাকে বারবার করে বলে যে ব্যাগটা ছেড়ে দাও, তোমার জীবনটাকে বাঁচানোর ট্রাই করো। তবে সে কোনোভাবেই এমনটা করছিল না, এই জন্য চা জোর করে তার হাত থেকে ব্যাগটাকে ছাড়িয়ে দেয় আর তাকে টেনে কোনো রকমে বাইরে নিয়ে আসে। তবে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটা আরও একবার তাদেরকে আক্রমণ করতে চলে আসে, কিন্তু তখনই একটা সোলজার শ্যুট করে সেই কুকুরটাকে মেরে ফেলে। এরপরে তারা দুজন সেখান থেকে কোনো রকমে দৌড়ে পালিয়ে সেই বাসের লাগেজ সেকশনের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তবে তখনই চাও এই ব্যাপারটা নোটিস করে যে তার ওয়াকি টকিটা কোথায় যেন পড়ে গিয়েছে, এই জন্য সে দৌড়ে আবারও বাইরে চলে আসে আর সে রেডিওটাকে উঠিয়ে নেয়, তার মেয়ের সেই ব্যাগটাকে উঠিয়ে নেয়, সাথে একটা বন্দুকও সে নিয়ে নেয়। আর তখন আমরা দেখতে পারি মিন বাসের মধ্যে লুকিয়ে লুকিয়ে তার মায়ের একটা ভিডিও দেখছিল, যেই ভিডিওর মধ্যে তার মা তার সেই শেষ বইটাকে পড়ে শোনাচ্ছিল আর তার বাবা তার সঙ্গে একটু মজা করছিল।
আর তখন আমরা দেখতে পারি ডক্টর ইয়াংও এখানে চলে আসে আর সে মিনকে বুঝিয়ে কোনো রকমে সেখান থেকে বের করে তারা দুজনেই বাসের মধ্যে চলে আসে। আর এখানে ডক্টর ইয়ান মিনকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যাতে সে কুকুরগুলো থেকে সাবধানে থাকার ট্রাই করে। সে তাকে এটাও বলে যে E9 হচ্ছে তাদের এক্সপেরিমেন্টের প্রথম কুকুর আর বাকি যেগুলো আছে সেগুলো তার ক্লোন, এই জন্য E9 সেগুলোকে তার বাচ্চা মনে করে। আর সে নিজের চোখ দিয়ে দেখতে পেয়েছিল তার বাচ্চাদের উপরে মানুষরা কি করে ভয়ঙ্কর রকমের এক্সপেরিমেন্ট করছিল, এই জন্য এখন সে সবার থেকে বদলা নেওয়ার ট্রাই করছে। আর এদিকে চাও সেই বাকি সমস্ত লোকজনকে পেয়ে যায় যারা কিনা একটা ভাঙা ট্রাকের মধ্যে লুকিয়েছিল। আর এখানে জোতাকে বলে যে আমি কুকুরদের সমস্ত সত্যিটা তাদের সবাইকে বলে দিয়েছি। আর আমরা দেখতে পারি এখানে তারা সবাই প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, তো যারা একজন তো গুরুতর আহত অবস্থায়ও ছিল। আর এরপরে তারা সবাই সেখান থেকে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পারি চা কোনো রকমের জ্যাংয়ের সঙ্গে কথাবার্তা বলে আর তাকে বলে যে আমরা একটা বাসের মাধ্যমে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছি, আমি চাই তোমার স্নাইপারদের মাধ্যমে তোমরা আমাকে ব্যাকআপ দিবে যাতে করে আমরা এখান থেকে মানুষজন নিয়ে পালিয়ে যেতে পারি। তবে জ্যাং তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে যদি আমরা এমনটা করার ট্রাই করি তাহলে রিপোর্টাররা এই সমস্ত ব্যাপারগুলোকে নোটিস করে ফেলবে আর প্রজেক্ট সাইলেন্সের যেই ব্যাপারটা আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম সেইটা সমস্ত মানুষের সামনে চলে আসবে। তাছাড়া তারা আগুনের মাধ্যমে কিছু মশাল জ্বালিয়েছিল যাতে করে তাদের স্নাইপাররা দূর থেকেই তাদেরকে নোটিস করতে পারে, যাতে করে ভুল করে তাদের উপরে আবার শ্যুট না করে দেয়। তবে যখন চ্যাং কোনোভাবেই তার কথা শুনছিল না তখন ইয়ান তাকে রাগের মাথায় বলে দেয় যে আসলে এখন লুকানোর মতো আর কিছুই নেই, কারণ এখানে যত লোকজন আছে তারা সবাইও প্রজেক্ট সাইলেন্ট সম্পর্কে জেনে গিয়েছে, কারণ ডক্টর এই সমস্ত ব্যাপারগুলোকে লিক করে দিয়েছে। এটা শোনার পরে চ্যাং এত বেশি রাগ করে যে সে রেডিওটাকেই সেখানে বন্ধ করে দেয়। আর এদিকে যখন সবাই সেই বাসটার কাছে চলে আসে তখন মিন গিয়ে বাসের দরজাটাকে খোলার ট্রাই করে, তবে অনেক শক্ত থাকার জন্য সে দরজাটা খুলতে পারছিল না। কিন্তু চ্যাংও তাকে দূর থেকে আটকে দিচ্ছিল, কারণ তার একটা ভয় ছিল যে কুকুরগুলো না আবার মধ্যে চলে আসে। সমস্ত কুকুরগুলো তাদের সবাইকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল আর এক এক করে তারা আক্রমণ করতে সামনে আসছিল। আর তারাও মশালগুলোর সাহায্যে কুকুরগুলো থেকে নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার ট্রাই করছিল। তবে একটা কুকুর ফাইনালি মধ্যে চলে আসে আর সে সেই বৃদ্ধ মহিলার পেটে একটা কামড় দিয়ে দেয়, যেই জন্য মহিলা আরও বেশি আহত হয়ে যায়। আর তখন রাগের মাথায় এসে একজন মশাল দিয়ে কুকুরটাকে পুড়িয়ে দেওয়ার ট্রাই করে, তবে কুকুরের কোনো কিছুই হচ্ছিল না, উল্টো কুকুর গিয়ে তার পায়ের মধ্যেও আরও একটা কামড় দিয়ে দেয়, যেই জন্য এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তাছাড়া আমরা দেখতে পারি যেহেতু তাদের মশালগুলো আস্তে আস্তে করে নিভে যাচ্ছিল, এই জন্য জো বুদ্ধি করে কিছু মদ তার মুখে নিয়ে সেগুলো অনেক স্পিডে মশালের উপরে মারে, যেই জন্য আগুনের তাপমাত্রা একটু বেড়ে যায়, এই জন্য কুকুররা একটু বেশি ভয় পেয়ে যায়। তবে তবুও কুকুররা এখান থেকে সরছিল না। আর এটা দেখার পরে চা তার ফ্লাওয়ার গানটা নিয়ে এখানে ভয়ঙ্কর রকম করে একটা শ্যুট করে, যেই জন্য এখানে এত বেশি আলো সৃষ্টি হয়ে যায় যে তাদের সবার চোখ পুরো ঝলসে গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মিন দৌড়ে গিয়ে বাসের দরজাটা খুলে দেয় আর এক এক করে তারা সবাই বাসের মধ্যে চলে আসে। আর বাসের মধ্যে আসার পরেই জো গিয়ে ডক্টর চ্যাংকে পেটানো শুরু করে, কারণ সে না কারো সাহায্য করছিল না অন্য কাউকে সাহায্য করতে দিচ্ছিল। তো এরপরে যখন তারা সবাই বাসটাকে স্টার্ট করে চলে যাওয়ার ট্রাই করছিল তখন তারা দেখতে পারে তাদের কাছে তো বাসের চাবিই নেই, কিন্তু জোয়ের কাছে যেই মাস্টার কিটা ছিল সেইটা ফাইনালি ওয়ার্ক করে ফেলে, এই জন্য তারা কোনো রকমে বাসটাকে স্টার্ট করতে সক্ষম হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি জাং সমস্ত প্রেস কনফারেন্সগুলোকে বন্ধ করে দিয়েছিল যাতে করে সেই প্রজেক্ট সম্পর্কে কেউই কিছু জানতে না পারে। এই জন্য প্রেসিডেন্ট হওয়ার জন্য সে যেই সমর্থনগুলো পেয়েছিল সেগুলো আস্তে আস্তে কমা শুরু করে দিয়েছিল। আর তখনই তার কাছে মিনিস্টার চলে আসে আর সে তাকে ক্লিয়ার করে একটা কোয়েশ্চেন করে যে ব্রিজের মধ্যে যেই মানুষগুলো আটকা পড়ে গেছে তুমি কি তাদেরকে আসলেই বাঁচাতে চাও নাকি না। এদিকে প্যাসেঞ্জার ভর্তি বাসটা আস্তে আস্তে সেই জায়গায় চলে এসেছিল যেখান থেকে ব্রিজটা ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছিল। আর তখন চা তার রেডিওর মাধ্যমে মিলিটারিদের সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে, তবে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না, এই জন্য তারা বুঝতেও পারছিল না এখন তারা করবেটা কি। আর তখনই মিনের মাথায় একটা বুদ্ধি চলে আসে, এই জন্য তারা একটা ক্যামেরা সেখানে রেখে দিয়ে তারা সবাই লাগেজ ডিপার্টমেন্টের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তবে তখনই দুর্ভাগ্যবশত যেই মহিলাকে কুকুর কামড় দিয়েছিল সেই মহিলার বেশি রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়ে যায়। আর এটা দেখার পরে তার হাজব্যান্ড পাগলের মতো কান্না করা শুরু করে। এরপরে যখন সমস্ত কুকুরগুলো বাসের মধ্যে ঢুকে যায় তখন চা আর তার লোকজন গিয়ে বাসের গেটটা বন্ধ করে দেয়, যেই জন্য সমস্ত কুকুরগুলো বাসের মধ্যেই আটকা পড়ে যায় আর তারা কম্পার্টমেন্ট থেকে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে যাওয়া শুরু করে। তবে আমরা দেখতে পারি সেই মহিলার হাজব্যান্ড কোনোভাবেই যাচ্ছিল না, সে এখনও তার ওয়াইফের লাশটা ধরে কান্নাকাটি করছিল। যদিও চা তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে এখানে থেকে কোনো লাভ নেই, এখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসো, তবে সে কোনোভাবেই যেতে চাইছিল না। আর তখনই তারা দেখতে পারে কুকুরগুলো একটা ফুটোর সাহায্যে তাদের দিকেই আসার ট্রাই করছিল, এই জন্য সেই লোকটা গিয়ে সেই ফুটোটার হ্যান্ডেল ধরেই দাঁড়া হয়ে যায়, মানে সে এখান
থেকে যেতে চাইছিল না, তাদের সবাইকে চলে যাওয়ার জন্য বলছিল। আর এই সুযোগে কুকুরগুলো কোনো রকমের টেনে তার হাতের মধ্যেও কামড়ানো শুরু করে আর তাকে টেনে উপরের দিকে নেওয়া শুরু করে। আর যখন চাও তাকে সেভ করার ট্রাই করছিল, তখন জো দেখতে পারে চাও লাইফটাও ঝুঁকির মধ্যে আসে, এই জন্য সে চাকে টেনে সেখান থেকে বের করে নিয়ে আসে। আর আমরা দেখতে পারি সেই লোকটা শেষ মুহূর্তে লাগেজ ডিপার্টমেন্টের পুরো দরজাটাই ভেতর থেকে বন্ধ করে দেয়, যেই জন্য সমস্ত কুকুরগুলোর সঙ্গে সে সেখানে আটকা পড়ে যায়। আর এই কুকুরগুলো তাকে পুরো ছিঁড়ে বেড়ে ফেলে। যদিও চাচ্ছিল বাইরে থেকে দরজাটা খুলে যেই কোনো ওয়েতে তাকে সেভ করতে, তবে জো তাকে বাইরে থেকে আটকে ফেলে আর তার উপরে চিল্লাচিল্লি করে বলে যে এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন তোমার নিজের জীবনটা বাঁচানো ইম্পর্টেন্ট। আর এরপর তারা সেখান থেকে গিয়ে স্কোয়াড টিমকে খোঁজা শুরু করে, তবে তারা আশেপাশে কাউকেই পাচ্ছিল না, এই জন্য তারা সবাই খুবই হতাশই হয়ে যায়। তবে তখন ডক্টর চ্যাং এসে তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কার সঙ্গে এতক্ষণ ধরে কথাবার্তা বলছিলে। তখন সে বলে যে আমি জংয়ের সঙ্গে কথাবার্তা বলছিলাম। আর এইটা শোনার পরে ডক্টর চ্যাং একটু হেসে হেসে বলে যে আসলে জংই তো এই প্রজেক্টটা শুরু করেছিল, আর এই প্রজেক্টটার জন্যই তো তাকে সরকারি জায়গা দেওয়া হয়েছিল। আর এইটা শোনার পরে তো চাও পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য চাপ প্রচণ্ড রাগের মাথায় জংয়ের সঙ্গে কথাবার্তা বলে আর তাকে বেঈমান বলে গালাগালি করা শুরু করে। আর এরপর সে তাকে থ্রেট করে বলে যে যখন আমি আর আমার লোকজন এখান থেকে বাইরে যাব, তখন আমি ডক্টর এবং জার্নালিস্টদেরকে আমার সামনে চাই, আর নয়তোবা আমি এমন কিছু একটা করে ফেলবো যেটার জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে। এইটা বলেই তার সঙ্গে কথা শেষ করে তারা প্ল্যানিং করে তারা জোয়ের ট্রাকের মাধ্যমে এই গ্যাসওয়ালা জায়গাটাকে কোনো রকমে ক্রস করবে। তবে আসলে জোয়ের ট্রাকের চাবিটা সেই ট্রাকের মধ্যেই রয়ে গিয়েছিল। আর এই জন্য ডক্টর চ্যাং কোনো রকমে তার ল্যাপটপটাকে খুঁজে বের করে আর তার প্রোগ্রামের মাধ্যমে আবারও সমস্ত কুকুরগুলোকে ট্রাকের দিকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর তখন চ্যাং সিদ্ধান্ত নেয় সে তার জীবনের ঝুঁকি নিয়ে যেই কোনো ওয়েতে কুকুরগুলোর মনোযোগ তার দিকে নেবে, আর এই সুযোগে যাতে করে তারা চাবিটাকে বের করতে পারে। তবে যখন সে যাচ্ছিল তখন মিন এসে তার সঙ্গে কথাবার্তা বলে। সে বলে যে সে আসলে বিদেশে পড়তে যেতে চায় না। আর এরপর সে তার মায়ের শেষ বইটা তার বাবাকে দিয়ে দেয়। সে বলে যে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, আমি আমার বাবাকে কোনোভাবেই হারাতে চাই না। এরপরে ডক্টর চ্যাং প্রোগ্রামের মধ্যে চায়ের আওয়াজটা দিয়ে দেয় যাতে করে কুকুরগুলো তাকে তার শিকার মনে করে। এই জন্য তারা পাগলের মতো বাসটাকে ভেঙে বাইরে আসার ট্রাই করছিল। আর তখন আমরা দেখতে পারি জোহু, যে কিনা একজন প্রফেশনাল গলফ প্লেয়ার ছিল, সে তার গলফের ব্যাটের সাহায্যে বল দিয়ে বাসের গ্লাসগুলো একটু দুর্বল করে দেয়, যে জন্য কুকুরগুলো খুব সহজেই বাসটা ভেঙে বাইরে চলে আসে। আর তারা পাগলের মতো এসে সেই বাক্সটার মধ্যে ঢোকার ট্রাই করে, যেটার মধ্যে কিনা চা গিয়ে বসেছিল, যাতে করে তারা তার উপরে আক্রমণ করতে পারে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন জো সেই বাসের চাবিটা আনতে সেখানে যায়, তখন সে দেখতে পারে E9 আসলে সেখানেই ছিল। কারণ যেহেতু তার মাথার মধ্যে কোনো চিপ ছিল না, এই জন্য তাকে চিপের মাধ্যমে কন্ট্রোলও করা যাচ্ছিল না। আর এটা দেখার পরে জো পাগলের মতো দৌড়ে সেই দিকে চলে আসে যেখানে সমস্ত মানুষজনগুলো দাঁড়িয়েছিল। আর E9ও তাকে ফলো করে সেখানে চলে আসে। আর যখনই সে ডক্টর চ্যাংকে দেখতে পারে, তখন সে গিয়ে তার উপরেই আক্রমণ করে দেয়। সে পাগলের মতো ডক্টর চ্যাংকে কাটা শুরু করে, আর ডক্টর চ্যাংও ইলেকট্রিক শক দিয়ে তাকে মেরে ফেলার ট্রাই করে। তবে তখনই এখানে ভয়ঙ্কর রকম করে মাটি কাঁপা শুরু করে, মানে এখানে আস্তে আস্তে করে সমস্ত কিছু নিচের দিকে তলিয়ে যাচ্ছিল। আর এটা দেখার সঙ্গে সঙ্গে E9 তাকে ছেড়ে দিয়ে দৌড়ে অন্যদিকে যাওয়া শুরু করে, কারণ আসলে পুলের অন্য একটা পার্ট নিচের দিকে ভেঙে পড়ে যাচ্ছিল, যেটার জন্য সেই সমস্ত কুকুরগুলো এবং কুকুরের বাক্সটাও নিচের দিকে পড়ে যাচ্ছিল। এই জন্য E9 তার বাচ্চাদেরকে সেভ করার জন্য সেদিকে যাচ্ছিল। তবে যতক্ষণে E9 সেই পর্যন্ত গিয়ে পৌঁছায়, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ সমস্ত কুকুরগুলো নিচের দিকে অলরেডি পড়েও যাচ্ছিল। আর সে দেখতে পারে যে তার সামনেই একটা কুকুর কোনো একটা জিনিসের নিচে চাপা পড়েছে। এই জন্য সে গিয়ে সেই কুকুরটাকে বাঁচানোর ট্রাই করে। আর আমরা দেখতে পারি কুকুরের বাক্সটাও নিচের দিকে পড়েই যাচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে গিয়ে সেটা সেখানে আটকা পড়ে যায়। আর তখনই জোয়ার তার সমস্ত লোকজন ট্রাকের মধ্যে বসে অলরেডি সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল। আর তারা যেই কোনো ওয়েতে চাকে নেয়ার জন্য এদিকে আসার ট্রাই করছিল। তবে চা তাদের সবাইকে সেখানেই আটকে থাকার জন্য বলে, কারণ যদি তারা সামনের দিকে আসে তাহলে ট্রাকের ওজনের জন্য এই পুলটা আরও একটু নিচে চলে যেতে পারে। আর তখন চা কোনো রকমে বসে বসে মৃত্যুর জন্য ওয়েট করছিল, আর নিজেকে শান্ত রাখার জন্য তার ওয়াইফের শেষ বইটাকে পড়ছিল, যাতে করে সে তার ওয়াইফকে একটু মনে করতে পারে। তবে তখনই সে দেখতে পারে মিন একটা হুক নিয়ে তার দিকে আগাচ্ছিল। এই জন্য সে বাইরে বেরিয়ে মিনকে সেখানেই থাকার জন্য বলে, কারণ কুকুররা যেই কোনো সময় তার উপরে আক্রমণ করতে পারে। আর মিন দেখতে পারে E9 তার সামনেই দাঁড়িয়েছিল, তবে সে তার উপরে আক্রমণ করছিল না। আসলে E9কে যেহেতু মিন শুরুতে খাবার দিয়েছিল, এই জন্য E9 তাকে কোনো ক্ষতিই করছিল না। তবে তখনই ব্রিজটা আরও একটু নিচে চলে যায়, যেই জন্য এখানে ভয়ঙ্কর রকম করে আরও একটা ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের জন্য যেই কুকুরটাকে E9 সেভ করেছিল সেটাও গিয়ে পানির মধ্যে পড়ে যায়। আর এটা দেখার পর তো E9ও তাকে বাঁচানোর ট্রাই করা শুরু করে। আর এইটার জন্য সেই কুকুরের বক্সটাও আরও একটু নিচে চলে যায়। আমরা দেখতে পারি কোনো রকমের চা এখানে ঝুলে নিজের জীবনটাকে সেভ করার ট্রাই করছিল।
তো এরপরে মিন হুকটা নিয়ে কোনো রকমে বাক্সর কাছে চলে আসে আর হুকটা বাক্সর মধ্যে লাগিয়ে দিয়ে সে নিজেও বাক্সের মধ্যে বসে পড়ে। আর তখন জো ট্রাকের মাধ্যমে ড্রাইভ করে সেই বাক্সটাকে টেনে উপরে নিয়ে আসে। আর যেহেতু ব্রিজটা আস্তে আস্তে করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, এই জন্য জো ট্রাকের স্পিড অনেকটা বাড়িয়ে দিয়েছিল আর আস্তে আস্তে করে তারা সামনের দিকে চলে যাচ্ছিল। তবে তখন জো দেখতে পারে সামনে দিয়েও ব্রিজের একটা অংশ ভেঙে নিচের দিকে পড়ে যাচ্ছিল। এই জন্য সেটা পড়ে যাওয়ার আগেই খুবই ভয়ঙ্কর ওয়েতে রিস্ক নিয়ে সে তার ট্রাকটা চালিয়ে কোনো রকমের সেফ প্লেসে চলে আসে। তবে এই ঝাঁকাঝাঁকির মধ্যে হুক থেকে বাক্সটা খুলে যায়, যে জন্য বাক্সটা পেছনেই রয়ে যায়। আর যতক্ষণে তারা সেফ প্লেস পর্যন্ত চলে এসেছিল তখন তাদের মনে হয়েছিল যে হয়তোবা চা আর মিনুর মৃত্যু হয়ে গেছে। তবে একটু পরে আমরা দেখতে পারি সেই বাক্সটাও কোনো রকমে উপরে চলে এসেছিল, যে জন্য কোনো রকমে তারাও সেভ হয়ে গিয়েছিল। এরপরে ফাইনালি যখন তারা ট্রাক নিয়ে পুলের এপারে চলে আসে তখন তারা দেখতে পারে রিপোর্টার এবং একটা মেডিকেল টিম অলরেডি তাদের জন্য ওয়েট করছিল। আর জাংও এসে তাদের সবাইকে ওয়েলকাম করে। তবে চা এসে তার মুখের মধ্যে জোরে একটা পাঞ্চ করে দেয় আর এরপরে সমস্ত টাকাগুলো তার মুখের উপরে ছুঁড়ে মেরে সে প্রজেক্ট সাইলেন্স সম্পর্কে সমস্ত ব্যাপারটা সবার সামনে ফাঁস করে দেয়। আর আমরা দেখতে পারি ডক্টর চ্যাংও এসে তার রেকর্ডিংটা প্লে করে সমস্ত ব্যাপারগুলো সবার সামনে আরও ক্লিয়ার করে দেয়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি চা তার মেয়েকে গিয়ে বলে যে তোমারও পড়ার জন্য বাইরে যেতে হবে না, তুমি আমার সঙ্গে এখানেই থাকতে পারবে আর আমিও হ্যাপি যে তুমি এখানেই থাকবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি E9 কোনো রকমে জীবিত পানি থেকে বেরিয়ে চলে এসেছিল আর সে তার শেষ বাচ্চাটাকেও কোনো রকমে সেভ করে নিয়ে এসেছিল। আর সে খুবই ভয়ঙ্কর রাগ নিয়ে সেই ব্রিজটার দিকে তাকিয়েছিল যেখান থেকে পড়ে তার সমস্ত বাচ্চার মৃত্যু হয়ে গিয়েছিল। আর তখনই সে ফাইনালি আরও একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে যেই কোনো মূল্যে সে তার বাচ্চাদের মৃত্যুর প্রতিশোধ আরও একবার নিয়ে ছাড়বে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।